This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আরও একটি বড় খবরের দিকে নজর। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষের ঢেউ। হিংসার আগুনে জ্বলেছে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শমশেরগঞ্জ। ঠিক এই আবহে আজকে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার আয়োজক ইমাম অ্যাসোসিয়েশন, রাজ্য ও জেলা স্তরের ইমামরা হাজির থাকবেন সভায়। হাজির হয়েছেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী এর আগেও ওয়াকফ নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। কেউ সম্পত্তি কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। কিন্তু আজ সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আজকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিরকে। ওয়াকফের যে বিল নিয়ে যে একটা কালা আইন বের করেছে, এটা নিয়ে আমাদের খুব আমরা চিন্তিত। এখন এটা নিয়ে আমাদেরকে ডেকেছেন। এখন মুখ্যমন্ত্রী আমাদের কি আশ্বাস দিচ্ছেন, কি বলতে চাচ্ছেন, আমরা তার জন্য এসেছি। এখন উনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিছু বলা যাচ্ছে না। আমরা বন্ধ হতে বার্তা এটাই চাচ্ছি যে বন্ধ হবে যদি আমাদের ওয়াকফের সম্পত্তি আবার ওই যে কেসটা করানো হয়েছে কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকার যে কেসটাকে যদি উইথড্র করে নেয় তাহলে অশান্তিতে বন্ধ হয়ে যাবে। এখানে অশান্তির কোনো ব্যাপার না। আমাদের ওয়াকফ বোর্ড নিয়ে যে বিভিন্ন রকমের আন্দোলন চলছে, এই আন্দোলনগুলা এবং কি আমাদের ঐতিহ্য, আমাদের ওয়াকফ বোর্ড আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, যেনারা আমাদের কবরস্থান বা মসজিদ, ঈদগাহ, আরও সমাজসেবী জায়গা, পীরস্থান বিভিন্ন রকমের দিয়ে আমাদের পূর্বপুরুষ গেছেন, সেটা কিন্তু আমাদের সম্পত্তি। উনি এরকম কিছু বলেছেন যে আমার রাজ্যে এই আইন লাগু হবে না। এটাই চাইছি যে আমরা যাতে শান্তশিষ্টভাবে এই দেশে বসবাস করতে পারি, এই রাজ্যে বসবাস করতে পারি। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বড় আবেদন যাতে এই আইন প্রত্যাহার সেই ব্যবস্থা উনি যেন নেন। যে কোনো ওয়াকফ বিল নিয়ে কেউ যেন না কোনো উস্কানোমূলক যেন ফাঁদে যেন না পা না দেয়, বা কোনো রকম যেন না এই ওয়াকফ বিল নিয়ে যেন না কোনো রকম অপ্রীতিকর কোনো না কেউ ঘটনা ঘটায়। সবাই শান্তিতে থাকুক, শান্তিভাবে প্রতিবাদ করতেই পারে, সবাইকার প্রতিবাদ করার অধিকার আছে। পশ্চিমবাংলার সনাতন ধর্মের মানুষ হিসেবে সব ধর্মের মানুষ যেন শান্তি থাকে, উচ্ছৃঙ্খলা যেন না বেফাস কথায় যেন না কেউ কান না দেয়। কথা বলতে চাইবো এই বিষয়ে আমাদের রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, যে বিষয়গুলো জানবো অবশ্যই কারা কারা উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি এই মিটিং কখন শুরু হবেন, মুখ্যমন্ত্রী কখন আসবেন? দেখো, মিটিং 12টায় শুরু হবে। মুখ্যমন্ত্রী যেটা জানা যাচ্ছে যে 11টার পরেই তিনি আসবেন। স্বাভাবিকভাবেই যারা আমন্ত্রিত তারা কিন্তু একে একে আসছেন এবং তোমাকে আমি নেতাজি ইন্ডোরের যে চিত্রটা দেখানোর চেষ্টা করব যে একে একে সবাই আসছেন এবং যারা আসছেন তারা বলছেন যে ওয়াকফ যে আইন, সেই আইন নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন, কি বক্তব্য রাখেন এবং তার পাশাপাশি যে বেশ কিছু জায়গায় যেভাবে অশান্তি বা যেভাবে একেবারে অশান্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে বদলানো যায় বা কোথাও যে একটা যে একেবারে শান্ত পরিবেশ বা কোথাও একটা সম্প্রীতি বজায় রাখা, সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেটাই কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্য দিক থেকে অনেক একাংশ তারা বলছেন যে আইন ইতিমধ্যেই রয়েছে, সেই আইন কোথাও গিয়ে কিভাবে আটকানো যায় বা কি করা যায়, পরবর্তী কি আইনি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট ওই ওয়াকফ আইন নিয়ে যথেষ্ট চিন্তিত তারা। তাই এই বিষয়টা নিয়ে কতটা মুখ্যমন্ত্রী বলেন এবং তারপর কি পরামর্শ দেন, এর জন্যই কিন্তু আজকের এই বৈঠক, যেই বৈঠকে একাধিক ব্যক্তিরা, একাধিক আমন্ত্রিত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে, কেউ বসিরহাট, কেউ হুগলি, বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন। এবং এবার যেটা দেখার যে এই বৈঠক যখন শুরু হবে, শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেটা গুরুত্বপূর্ণ এবং তারপর তারা শুনে কতটা আশ্বস্ত বোধ করেন এবং তারা কি বার্তা নিয়ে ফেরেন সেটাও গুরুত্বপূর্ণ। একেবারে সুশোভন, নজর থাকবে। ধন্যবাদ তোমার। তবে অবশ্যই আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ সে নিয়ে আমরা বারংবার সকাল থেকে আলোচনা করতে চাইছি। তবে এই বৈঠক নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। শাসক থেকে বিরোধী কে কি বলছেন সব শুনবো না। অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই,
তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। সরকার কেন কাকুতি মিনতি করবে? সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, যারা নিয়ম মানবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কী, কেন চলে এসছো তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে। আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কীভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ সেচ দফতরের। সেতু নির্মাণের জন্য শুরু হলো বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের ঘটনা। দীর্ঘদিন ধরে বেহাল চন্দেশ্বর খালের ওপর তেঁতুলতলা এলাকার কংক্রিটের সেতু। এই খালের এক পাশে রয়েছে বেনাই গ্রাম পঞ্চায়েত, অপর প্রান্তে রয়েছে খেপুদ গ্রাম পঞ্চায়েত। এলাকাবাসীর দাবি মতো খাল সংস্কার ও নতুন সেতু তৈরির উদ্যোগ সেচ দফতরের। কাজ শুরুর আগে খালপাড় সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ ভাঙল সেচ দফতর। এই সেতু তৈরির কাজ ঘাটাল মাস্টার প্ল্যানেরই অংশ, দাবি জেলা সেচ ও কৃষি কর্মাধ্যক্ষের। আমাদের পক্ষে ভালোর জন্যই নিচ্ছে বলে আমরা মনে করি। কারা ভাঙছে? প্রশাসনের দিকে। এখনো পর্যন্ত কতগুলি দোকান ভাঙা হয়েছে? এখন দুখানা ঘর ভাঙা হয়েছে, 3খানা হাত পড়েছে। ঘাটার মাস্টার প্ল্যানটা হওয়ার প্ল্যান আছে, সেটা হবে কিনা জানি না। তবে এই ব্রিজটা হওয়ার জন্য অনেক বাধা আসছে, এই বাধাটা অতিক্রম কীভাবে করা যায় সেটা কিন্তু সরকার দেবে। সেই দপ্তর সেখানকার যারা আনঅথরাইজড অকুপাই করে বসে আছে তাদেরকে অনুরোধ করা হয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্যে। সভাপতি তারা নিজেরাই জানিয়ে দিয়েছে যে আমাদের সরানোর সমর্থন মুহূর্তে নেই, আমরা নিজেরাই তো যে কারণে ভেঙে দেওয়া মানে কোনো রকম কনস্পিরেসি বা কোনো রকম জোরপূর্বক কিছু করা হচ্ছে না, ওরা নিজেরাই আমাদের সহযোগিতা করছে।